আপনি দুনিয়ার জমিনে বহু সাহিত্যিক পাইবেন যাদের সাহিত্যের মধ্যে 100 বছর পরে হইলেও অন্য একজন বলে যে ওনার সাহিত্যের মধ্যে ভুল ছিল। আমরা যারা নিউটন আইনস্টাইন সহ বিভিন্ন বিজ্ঞানীরা চিনি, বিভিন্ন জিনিস সৃষ্টি করছে, এখন 100 বছর পরে আইসা একজন বিজ্ঞানী আরেকজন বিজ্ঞানীরে ভুল ধরে যে ওনার এই সূত্রটার মধ্যে ঝামেলা ছিল, এই কারণে এই দুর্ঘটনা পৃথিবীর বুকে ঘটতেছে, ওনার এই সূত্রটার মধ্যে এই জায়গায় মিস্টেক হয়েছে, এই কারণে এই জায়গায় সমস্যা হচ্ছে। কিন্তু আল্লাহ পাক এমন এক কোরআন নবীর উপর নাজিল করছেন, 1450 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত পৃথিবীর বুকে কোনো মায়ের সন্তান জন্ম নিতে পারে নাই যে কোরআনের ভুল ধরতে পারে, যে সাহিত্যের ভুল আছে। সুবহানাল্লাহ। অথচ যেই ব্যক্তি ঘোষণা দিছে যে আমি এই কোরআনের ভুল ধরব, ওই ব্যক্তি ঘোষণা দিয়ে যখন কোরআনের ভুল ধরতে যাইছে, সাথে সাথে কোরআনের সৌন্দর্যতা, কোরআনের মধ্যে সারা বিশ্বের সব কিছু যখন আল্লাহ তাআলা আলোচনা করছেন, ওই ব্যক্তি কোরআনকে মাইনা নিতে বাধ্য হয়েছে। কোনো ব্যক্তি যখন রাসূলের ভুল ধরতে যাইছে, যে ওই ব্যক্তি রাসূলের উত্তম চরিত্রের কারণে নিজে নিজে রাসূলের জীবনের উপর রিসার্চ করার ফলে এখন রাসূলের সিরাত ও সুরতকে গ্রহণ করিয়া মুসলমান হইতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। এই যে একটা জিনিস চিন্তা করেন তো, আল্লাহ তাআলা সেই মর্যাদার অধিকারী আমাদেরকে দিয়েছেন, এমন কোরআন আমাদের উপর নাজিল করছেন, মানে আমাদের নবীর উপর নাজিল করছেন আমাদের জন্য, এমন নবী আমাদের জন্য আল্লাহ তাআলা মনোনীত করছেন। তো এই নবীর উম্মত হইয়া, এই কালামুল্লাহর দাবিদার হইয়া যদি আমরা এই কালামুল্লাহর হক আদায় করতে না পারি, কালামুল্লাহর হক যেটা আছে আমাদের উপর সেগুলো আদায় না করতে পারি, রাসূলের দেখানো পথ অনুযায়ী না চলতে পারি, তাহলে আমার জীবনের টাকার কোনো সার্থকতা আছে? সারা জীবন একজন মানুষ আপনারে মনে করেন প্রতিদিন আপনাকে মিষ্টি খাওয়াইল, প্রতিদিন সে আপনারে মহব্বত করলো, প্রতিদিন সে আপনারে ভালো প্রতিদান দিল, একদিন হুট করে আপনি রাস্তার মাঝখানে অন্য একজন মানুষের সামনে তার ছর মাইরা দিছেন, খেয়াল নাই, মস্কারি করতে গিয়েই দিছেন, কিন্তু এর চেয়ে অপমান ওই মানুষটার জন্য আর কোনো কিছু আছে? সে আমারে এত জনসম্মুখে এই কাজটা করতে পারলো, কেন এই দুঃখটা লাগবে? কেন লাগবে? কারণ তাকে আমি এত পরিমাণ মহব্বত করি যে তার কাছ থেকে আমি এটা আশা করি না। আল্লাহ তাআলা তো আপনাকে সেই পরিমাণ মহব্বত করে যে আপনার কাছ থেকে এই জিনিসটা আশা করেন নাই যে আপনি আল্লাহ থেকে দূরে চলে যাবেন। আমি একদিন বলছিলাম, কোনো মানুষ যখন আল্লাহ থেকে দূরে চলে যায় এটা কিভাবে বুঝবেন? যখন দেখবেন আপনার নেক কাজ করতে ভালো লাগে না, আপনি যখন দেখবেন নেক কাজ করার পরে আপনার কাছে অসন্তুষ্ট ভাব লাগে, ভালো কাজ করার পরে আপনার কাছে বিরক্তির কারণ মনে হয়, বুঝবেন আপনি আল্লাহ থেকে অনেক দূরে চলে যাচ্ছেন। আর আল্লাহ থেকে অনেক দূরে চলে যাওয়া মানে আপনি হেদায়েতের পথ থেকে দূরে সরে গেছেন। এই জন্য ভাই বুজুর্গ, সময় থাকতে নিজের জীবনটাকে কাজে লাগান, সময় থাকতে নিজের জীবনের মূল্যায়ন করেন। সময় চলে গেছে, এই জন্য আর সামনে বাড়লাম না। আল্লাহ তাআলা আমাদেরকে সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলা বলছি সেই কথাগুলোর উপর আমলের তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা যতদিন দুনিয়ার জমিনে বাঁচায় রাখেন, আমরা যেন আল্লাহর সন্তুষ্টির উপর বেঁচে থাকতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে যেদিন নিয়ে যাইবেন ইমানের সাথে যেন আল্লাহ তাআলা তার মেহমান বানায় নিয়ে যান, সবাই বলে আমিন।